ভাই বাংলাদেশ বরাবরই স্পেশাল। দেখেন স্যামসাং কিন্তু তাদের সেল শুরু করে নাই, মার্কেটে এখন পর্যন্ত ফোনও আসেনি, কোনো দেশেই আসেনি, বাট বাংলাদেশে কিন্তু ফোন অলরেডি অ্যাভেলেবেল। রিটেল ইউনিট না হলেও ঠিকই স্মার্টফোন আমাদের হাতে চলে আসছে আনঅফিশিয়ালভাবে। বক্স তো সেই আগের মতোই দেখছি, পাতলা, তার মানে আশা করা যায় এতে চার্জার নেই। আর হ্যাঁ, ডিজাইনটা একটু চেঞ্জেস এসছে উপরে যেটা দেখছেন। চলেন আগে খুলি, তারপর একটা পরে। একদম এটা একদম র আনবক্সিং, হ্যাঁ মানে সত্যিকারের আনবক্সিং বলে এটাকেই হয়তো। ওকে, এই পাশ থেকে এই জিনিসটাই মজা। অল রাইট, ট্যানটানা, ওয়াও। প্রথমে স্মার্টফোনটি ভাইজ আপ, এটাকে জাস্ট উঠিয়ে ফেলি। এই আলট্রা আর এই আলট্রা এ তো একরকম লাগছে না একদমই। পুরো স্কোয়ার বক্সি শেপ যেমনটা দেখছেন, তবে প্রিভিয়াস জেনারেশন থেকে এটাতে না মানে থিকনেস একটু কমানো হয়েছে আর কি। যাই হোক, এর কাছে একটু পরে আসে আর কি আছে। আর যা আছে আপনি জানেন, এর আর না গেলাম। এখানে কেবল আছে আর হচ্ছে গিয়ে ইউজার ম্যানুয়াল, এই সমস্ত জিনিস, দ্যাটস ইট। হ্যাঁ, এটা প্রিভিয়াস জেনারেশন থেকে কিছুটা স্লিম করা হয়েছে, 8.2 মিলিমিটার, যেখানে আগেরটা আরও একটু থিকনেসের দিক থেকে বেশি ছিল। S24 আলট্রার ওয়েট ছিল কিন্তু 233 গ্রাম, আর এইটার ওয়েট হয়েছে 218 গ্রাম। এই অল্প একটু কমার কারণে আপনি খুব ভালোভাবে এটা নোটিস করতে পারবেন। তবে সত্যি বলতে কি, স্কোয়ার বক্সি শেপ হওয়াতে এইটা নিয়ে ততটাও ঠিক বেটার ফিল পাওয়া যায় না, যেখানে কিনা আপনি আপনার S24 আলট্রা বা এর প্রিভিয়াস জেনারেশনগুলো হাতে নিয়ে বেটার ফিল করতেন। কারণ এই যে কর্নার এরিয়াগুলো একদমই কার্ভ ছিল, স্কোয়ার বক্সি শেপের যে ফিলটা ওইটা কম আসে, কিন্তু এইটা হাতে নিলে আবার একটা অন্যরকম একটা প্রিমিয়াম ভাইব আসে, মনে হয় যেন আরও শক্তপোক্ত একটা ডিউরেবল ডিভাইস। ও, এটার বডি ফ্রেমে কিন্তু টাইটানিয়ামে রয়েছে। আর এই যে এতগুলো কালার ভ্যারিয়েন্টে আসছে কিন্তু এবারের S25 আলট্রা। ক্যামেরাটা যদি দেখি আমরা সাইড বাই সাইড দেখতে গেলে, ক্যামেরা রিংগুলো আরও বড় হয়েছে, আরও বেশি উঁচু মনে হচ্ছে আগের চাইতে। ফিঙ্গারপ্রিন্ট ভাই বেশ ভালোই বসে, খোলার পরে যতটুকু হাতে রাখলাম অলরেডি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট মোটামুটি ভালোই বসছে আর কি এই ডিভাইসে। তো S25 আলট্রা বাংলাদেশে জাস্ট ল্যান্ড করার সাথে সাথে আমাদের কাছে পাঠিয়ে দেয় কিন্তু SMS গ্যাজেট। যারা এই ফোনগুলো কেনার চিন্তা ভাবনা করছেন বা S25 সিরিজের ডিভাইস কেনার চিন্তা ভাবনা করছেন, SMS গ্যাজেট পেয়ে যাবেন, যাদের সব রয়েছে বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে। ভিডিও ডেসক্রিপশনে তাদের সবার ইনফরমেশন দেওয়া আছে। আর এই ফোন এখন যদি আপনি কিনেন এই মুহূর্তে, তাইলে ভাই ঠকবেন একদম শিওর। কারণ হলো, প্রথম যখন আসে দাম অনেক বেশি থাকে, যদি কয়েকটা দিন ওয়েট করে নেন দেখবেন এটার দাম বেশ কিছুটা কমে আপনি কিনতে পারছেন। কারেন্ট প্রাইসটা কত আছে আমি আর সাহস করে বললাম না, ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিন। এটা ডে টু ডে চেঞ্জ হবে কিন্তু। আর তারপরে কিছু পাবলিক তো থাকেই, বাংলাদেশে প্রথম দিন আসছে মানে প্রথম দিনই লাগবে, তাদের হিসাব আলাদা। ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন মেনশন করা থাকলো। ফার্স্ট অফ অল, এটার ডিসপ্লেতে যদি আমরা একটু আসি এবারে, ডিসপ্লের সাইজটা কিন্তু একটু বড় হয়েছে। যেখানে আমরা S24 আলট্রা এই ফোনের ডিসপ্লে সাইজ দেখছিলাম কত 6.8 ইঞ্চ, এবারে কিন্তু এটা বেড়ে হয়েছে 6.9 ইঞ্চ। ওটা নর্মালি চোখে ধরাও যায় না, বাট হ্যাঁ একটু বেড়েছে, এবং চিন বেজেল আগের চাইতে বেশ কিছুটা থিনার আপনার কাছে লাগবে। তবে ডিসপ্লের প্রোটেকশনে এবার ইমপ্রুভমেন্ট আসছে। কর্নিং গরিলা গ্লাস আর্মর 2 এর প্রোটেকশন রয়েছে, যেখানে প্রিভিয়াস জেনারেশনে ছিল কর্নিং গরিলা গ্লাস আর্মরের প্রোটেকশন। এর বাইরে বাকি বিষয়বস্তু ডিসপ্লের অলমোস্ট আমরা সেমই দেখছি। যেমন এখানে রয়েছে ডাইনামিক LTPO AMOLED 2X প্যানেল, যেটা 120 হার্জের এই হাই রিফ্রেশ রেট দিচ্ছে, এবং HDR10+-এরও সাপোর্ট রয়েছে। আর ব্রাইটনেস 2600 নিটস, যে সময় দাঁড়িয়ে মানে 2025-এর এই সময় দাঁড়িয়ে আমরা দেখতে পাই 4500 নিটস, 6000 নিটস, পারলে আরও বেশি। সেখানে স্যামসাং কিন্তু ওই 2600 নিটসই আছে। বাট আমার সত্যি যেটা মনে হয়, এর বেশি ব্রাইটনেস প্রয়োজন হয় না, এই ব্রাইটনেস দিয়ে খুব ভালোভাবে চলে। ওইগুলো অলমোস্ট এই নাম্বার গেম, লাইক 108 মেগাপিক্সেল ক্যামেরা, এটা আপনারা জানেন। এনিওয়ে, এই ডিসপ্লেটা স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। ইনিশিয়ালি আমাদের কাছে দেখে বেশ ভালো লাগছে, এবং ডিসপ্লে কোয়ালিটি খুবই দারুণ মনে হয়েছে। তারপরেও আউটডোরে এটা ব্যবহার করবো, ডিরেক্ট সানলাইটেও ব্যবহার করবো, সব কিছু মিলে ইন ডিটেইলে ডেফিনেটলি আলোচনা করা যাবে পরবর্তীতে যখন আমাদের ফুল রিভিউটা আসবে, বা এই ফোন নিয়ে আরও বেশ কিছু কম্প্যারিজনের ভিডিও আপনারা পাবেন ডেফিনেটলি। আচ্ছা, এবার যদি ক্যামেরাতে চলে আসি, রিয়ারে 4টা শুটার রয়েছে, তবে নতুনত্ব আছে আলট্রা ওয়াইড শুটারে, যেখানে আমরা 50 মেগাপিক্সেলের শুটার দেখছি, এবং এইখানে স্যামসাং কিন্তু ওদের ইন হাউস সেন্সর ব্যবহার করছে ISOCELL JN3। এর আগে কিন্তু প্রিভিয়াস জেনারেশনে ছিল IMX563, যেটা 12 মেগাপিক্সেলের ছিল। সুতরাং আপনি এবার একটু মেগাপিক্সেলও বাড়তে দেখছেন, এবং যেটা ম্যাক্রোর ক্ষেত্রেও একটা ডেফিনেটলি বেটার রেজাল্ট দিবে। তো এইটা নিয়ে আমার এক্সপেকটেশন বেশ ভালোই আছে। আমরা ইনিশিয়ালি কয়েকটা ছবি তুলেছি, আপনাদের কাছে কেমন লাগছে আলট্রাওয়াইডের এই নতুন আলট্রাওয়াইডের ছবি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আচ্ছা, পরবর্তীতে যদি যাই মেইন শুটারের কাছে, যেখানে আমরা 200 মেগাপিক্সেলের শুটার দেখছি, এখানে কিন্তু ওরা প্রিভিয়াস জেনারেশনের সেম সেন্সরটাই রাখছে, ISOCELL HP2 রয়েছে এখানে। এটা দিয়েও কিন্তু আমরা বেশ কয়েকটা ছবি নিয়েছি ডিলাইট কন্ডিশনে। কেমন লাগলো? আচ্ছা, পরবর্তী শুটার হলো 10 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, 3x অপটিক্যাল জুম দিতে পারে। এই সেন্সরটা কিন্তু IMX754। এছাড়াও 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ যে জুম লেন্সটা রয়েছে, যেখানে আমরা 5x অপটিক্যাল জুম পাবো, ওটা হলো গিয়ে সোনি IMX854।
যা আশা করছি এবারে 5x পোর্ট্রেটের ক্ষেত্রে আরও বেশি বেটার রেজাল্ট দিতে পারবে, কারণ নতুন প্রসেসর, নতুন আইএসপি প্রসেসিং আরও বেশি বেটার হওয়া উচিত। এবং অলরেডি আমরা বেশ কিছু বাইরের ভিডিও টিডিও দেখলাম, লো লাইটেও বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। এবার আমাদের নিজেদের টেস্ট করার পালা, যেহেতু ফোন হাতে ভাই চলে আসছে। আচ্ছা, ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেলের শুটার, এটাও ওদের ইনহাউস সেন্সর ISOCELL 3LU। সত্যি কথা বলতে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা এই লাস্টের দিকে এসে আমারটার আর কি ফ্রন্ট ফেসিং ক্যামেরার অবস্থা যাচ্ছে তাই অবস্থা, ওটা দিয়ে ছবি তোলাই যায় না। আমি একসময় আমার এই থাম্বনেইলের জন্য ফ্রন্ট ফেসিং ক্যামেরা S24 আলট্রাতে তুলতাম, এখন ওটা দিয়ে না তুলে আমাকে তুলতে হচ্ছে আইফোনে আর কি, কিছু করার নেই। তো ভাই ক্যামেরা সেন্সরে এসে আমরা শুধুমাত্র আলট্রা ওয়াইডে ইম্প্রুভমেন্ট দেখছি, বাট ক্যামেরা ফিচারে কিছু ইম্প্রুভমেন্ট আসছে। লাইক এখানে আপনি লগে শ্যুট করার এবার সুযোগ পাচ্ছেন, গ্যালাক্সি লগ আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি 10 বিট HDR এ ভিডিও শ্যুট করতে পারবেন। আবার যারা কিনা ভিডিও টিডিও শ্যুট করেন, অডিওর ক্ষেত্রে কিন্তু আপনি অডিও ইরেজার পেয়ে যাচ্ছেন, যে জিনিসটা অনেকটা কাজ করে ওই যে পিক্সেলের মতো। আবার বলতে পারেন অ্যাপলের যে আমরা অডিও কি যেন নাম, ওইটার ভুলে গেছি, যাই হোক ওইটার মতো আর কি কাজ করে। তো আমরা স্যামসাংয়ের 10 বিটে এই যে হোয়াইট কালার গামোট, এটাতে একটু ভিডিও রেকর্ড করে দেখবো আসলে কেমন কি আসে। ক্যামেরার পরে যদি আমরা প্রসেসরে চলে আসি, S25 সিরিজের প্রত্যেকটা ডিভাইসে আমরা পেয়েছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite ফর গ্যালাক্সি। এবং স্যামসাংয়ের S25 সিরিজের প্রত্যেকটা ডিভাইসে 7 বছরের মেজর আপডেট পাওয়া যাবে। আপাতত রান করছে কিন্তু One UI 7 বেসড অন Android 15। S25 আলট্রা র্যামের দিক থেকে দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 12 এবং 16 GB। স্টোরেজ ভ্যারিয়েন্ট হিসাবে 256, 512 এবং 1 TB-তে পাওয়া যায়। স্টোরেজ টাইপ UFS 4.0, LPDDR5X এর র্যাম। তো অবশ্যই স্ন্যাপড্রাগনের সর্বোচ্চ প্রসেসরটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এবং পারফরমেন্স তেমনটাই আশা করতে পারেন। এখন এই প্রসেসরযুক্ত বেশ কিছু ডিভাইস অলরেডি আমরা হাতে পেয়েছি, সেগুলো ব্যবহার করছি এবং ফার্স্টের দিকে দেখছিলাম সেগুলো খুব একটা অপটিমাইজ ছিল না। চাইনিজ ব্র্যান্ডগুলো যেগুলো করে থাকে, নতুন একটা প্রসেসর আসলে পরে ওইটা দিয়ে ধুমধামাকা ফোন লঞ্চ করতে থাকে, খুব একটা অপটিমাইজ থাকে না, সময়ের সাথে অপটিমাইজ করার ট্রাই করে এবং আস্তে ধীরে ঠান্ডাও হয়। এখন স্যামসাং কতটুকু গরম কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে আমরা কয়েকদিন পরেই জানবো, যখন আমরা একটা রিভিউ নিয়ে আসতে পারবো আর কি। এর মাঝে আরও কম্প্যারিজন ফিল আসবে, সেই সমস্ত জায়গায় নিশ্চয়ই আলোচনা হবে। আপাতত মাত্র আসছে স্মার্টফোন, এই মাত্রই আসছে আসলে, সুতরাং এটার ব্যাপারে আমি তেমন কিছু ক্লিয়ার করতে পারছি না, দেখা যাক কি হয়। তবে এবারের স্যামসাংয়ের এই ইভেন্টে বড় একটা পার্ট ছিল কিন্তু এআই, এবং এআইকেই ওরা মেইন প্রায়োরিটি দিয়ে বলতে গেলে এই ফোন নিয়ে আসছে, যে কারণে এই স্মার্টফোনের মাঝে আপনি এআই এর বেশ কিছু ফিচার পেয়ে যাবেন, যেটা আমরা লাস্ট ইয়ারেই পেয়েছিলাম। টু বি ভেরি অনেস্ট, লাস্ট ইয়ারে আমি S24 আলট্রাতে এআই এর অনেক ফিচার্স পেলেও সেগুলো খুব একটা ব্যবহার করা হয়নি, একবার টুকটাক আমার কাজে লেগেছে। এবং আমি অনেকেই জিজ্ঞাসা করছিলাম আপনারা ফোনের মাঝে এআই ফিচার্সগুলো খুব একটা ব্যবহার করেন? আমি তেমন কাউকে খুব একটা হামরি ব্যবহার করতে দেখিনি, এখনও থার্ড পার্টি যে কোনো জায়গা থেকেই তারা ব্যবহার করে। ফোনের যেগুলো থাকে বাই ডিফল্ট খুব একটা ব্যবহার হয় না। আশা করছি স্যামসাংয়ের এবারেরটা মোটামুটি ভালোই ব্যবহার হবে। যেমন এবারে ওরা হোম বাটনে ডিরেক্টলি ইমপ্লিমেন্ট করে ফেলছে কিন্তু জেমিনাই, মানে হোম বাটনে আপনি যদি কিছু সময় ট্যাপ করে ধরে রাখেন অটোমেটিক জেমিনাই অন হয়ে যাবে, এটা একটা ভালো কাজ করছে। এছাড়াও আমরা এখানে দেখতে পাই সার্কেল টু সার্চে ইমপ্রুভমেন্ট আনা হয়েছে, যেমন এবারে কিন্তু রিকগনাইজ করতে পারবে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তাছাড়াও URL, কুইক অ্যাকশন, এরকম বেশ কিছু ফিচার্স অ্যাড হয়েছে। পাশাপাশি জেনারেটিভ এডিট, এছাড়াও আরও বেশ কিছু এআই এর ফিচার্স আছে। এগুলো আসলে এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স করা হয়নি, একটু হাতে থাকুক ফোনটা, ইউজ করি, অবশ্যই আপনি জানতে পারবেন ওরা আসলে ইভেন্টে যেগুলো বলছে সেগুলো পারফেক্টলি ওয়ার্ক করে কিনা বা কোনো ধরনের ইস্যু আমরা ফেস করি কিনা। তবে ফোনটা হাতে পাওয়ার পরে এই যে টুকটাক টেস্টিংগুলো বা অন করা, যতটুকু এখন পর্যন্ত হালকা পাতলা প্রেশার দেওয়া হয়েছে, তাতে করে আমি কিন্তু এটাকে একদমই গরম হতে দেখিনি এখনও, বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হইনি। আর স্যামসাংয়ের স্পিকার কোয়ালিটি বরাবরই বেশ ভালো হয়ে থাকে। এইটাতেও আমরা স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছি, যেটা বেশ লাউড এবং ক্লিয়ার, ফুল ভলিউম, একদম ডিস্টরশন ফ্রি ক্লিয়ার একটা সাউন্ড দিতে পারে। আর আলট্রার সাউন্ড কোয়ালিটি বরাবরই ভালো, এইটার ক্ষেত্রেও ব্যতিক্রম ছিল না। প্লাস ব্যাটারির ক্ষেত্রেও আমরা পরিবর্তন দেখছি না, 5000 mAh রয়েছে এখানে, ভাবছিলাম এটা একটু বড়সড় হবে। তো এই জায়গায় যদি আপনি ফ্ল্যাগশিপ অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন, তাহলে অনেকেই কিন্তু একটু এগিয়ে পড়ে, যদি চাইনিজ বেশ কিছু ব্র্যান্ডের সাথে আমরা কম্পেয়ার করি আর কি। আর চার্জার হিসেবে রয়েছে 45 ওয়াট, এটা আমি ভাবছিলাম একটু বড় হবে। সো এটা 45 ওয়াটেই আছে, 25 ওয়াট ওয়্যারলেস সিস্টেম সাপোর্ট নিচ্ছে আর কি। তো ভাই ব্রাদার, এই ছিল স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। নতুনত্ব এই সমস্ত জায়গায় আমরা পেয়েছি। হ্যাঁ, এটা ইউজ করতে গেলে আরও ডেফিনেটলি কিছু না কিছু বের হবে, এটা তো খুব স্বাভাবিকই। তো আমরা ব্যবহার করে দেখি, বেশ কয়েকটা কম্পারিজন আসবে S24 আলট্রার সাথে, আইফোনের সাথে, এমনকি এটা রিভিউ। তো তখন আমরা এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। জাস্ট আজকেই কিন্তু আমরা ফোনটা হাতে পেয়েছি, এই একটু আগেই। দ্যাটস ইট আজকের মতো। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।